আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ডের শরীরটা ভালো না, তাই আজকে বাজার যেতে পারে নাই। আপনার বাসায় কি একটু তরকারি হবে? শুধু তরকারি কেন, আমাদের বাসায় ভাতও রান্না করা আছে, অসুবিধা নেই, আমরা একটু বেশি বেশি করেই রান্না করি। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, ভাত তরকারি দুটোই আছে। আচ্ছা খালাম্মা, ঠিক আছে। যদি আর কিছু দরকার হয় আমাকে ডাইকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না না মা, ঠিক আছে, একটু লবণের জন্য আসছিলাম। লবণ আছে? হ্যাঁ হ্যাঁ হবে, কেন হবে না, আপনি দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা। এই খালাম্মা, ঠিক আছে মা। আর কিছু? না না, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা মা, কি এটা? লবণ। তুমি প্রতিবেশীর কাছে লবণ চাইছো? আরে মা, লবণ নাই, আমার ফোন করে রাখো, আমি বাজার থেকে সব লবণ নিয়ে আসলাম। ঠিক আছে, পরে তো তুমি প্রতিবেশীর কাছে লবণ চাই লাগে? প্রতিবেশী চল তো, আয় চল, বস চল, বলতেছি তোরে। কি হয়েছে? তারা গেটটা লাগাই দিয়ে। আরে ওই মেয়েটার জামাইটার চাকরি নাই, মাঝে মধ্যে আমার কাছে এটা ওইটা একটু চাই আসো নেয়। বাবা রে, চাওয়াটা যে একটা লজ্জার বিষয় না। এটা প্রতিবেশীরে ভুলানোর জন্যই আমার এই লবণটা চাওয়া ছিল একটা অভিনয়, যাতে ভবিষ্যতে ওরা লজ্জা যাতে না পায়, তাদের যেই কোনো প্রয়োজনে যাতে আমার কাছে আসা যাওয়া করতে পারে, কোনো কিছু চাইতে পারে, এই জন্যই আমি লবণটা চাইতে গেছিলাম। মা, আমি বুঝতে পারিনি, এর লেগেই তো কই সকাল থেকে রাত পর্যন্ত এত পাপ করার পরেও আল্লাহ ঘরে কি লেগে এত ভালো রাখছে, কারণ ঘরে তোমার মতো একজন মা আছে। চলো মা, চলো। আমি কিন্তু সরি মা, আমি বুঝতে পারিনি, মাফ করে দিই। আর কোনো সরি না, চলো, এই লবণ দিয়ে দিলে আজকে ভাত খাবো। ঠিক আছে। আসো মা। বন্ধু, জোর পিছনে আমি 2 বছর পাগলের মতো ঘুরতেছি, কিন্তু জয় কিন্তু আমার কোনো পাত্তা দেয় নাই। আমার দরজার বাদ ভেঙে গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজ করে তুলে নিয়ে আসবো। বন্ধু, জুইর বাবা চেয়ারম্যান, যদি জুইরে তুইলা নিয়ে হোক তাইলে ও তোর অনেক বড় ক্ষতি করবে বন্ধু, আমার ভয় করতেছে বন্ধু। আরে রাখ তোর, জুইর বাবা চেয়ারম্যান হোক আর এমপি হোক, ওটা দেওয়ার সময় নাই। আমি আজকে জিদ করছি তুলে নিয়ে আসবো, মানে তুলে নিয়ে আসবো, পরেরটা পরে পাওয়া যাবো। তোরা খালি অপেক্ষা কর, আমি যাবো, তুলে নিয়ে আসবো। এটা কেমন হইব? আমার তো ভয় লাগতেছে বন্ধু। সৈকত, কি শব্দ জানি হচ্ছে? এই হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা মেয়ে নিয়ে আসতেছে, ধরে নিয়ে আসছে। আহারে স্যার, ওর ছেলেটা খুব খারাপ, আপনার পরে ক্ষতি করতে পারে। এই মেয়েটার টানাস্তা করতেছে কেন? কি করতেছেন আপনি? আমি যাবো কেন? দেহস্তা মাস্টার সাহেব তাকায় তাকায় দেখতেছে। আমরা তো দুর্বল, এই সমাজে আমাদের কি করার আছে? মোটামুটি আমরা খেয়ে পরে বাঁচতে চাই। এই যে সমাজটা একদম অন্ধকার হয়ে গেছে, কেন একটা মেয়েকে এইভাবে নিয়ে যাচ্ছে? এটা কোনো মানুষের ভাষায় কথা বলে? এই দেশ কোথায় গেছে? নাই এই দেশ। এইভাবে সব জায়গায় চলতেছে এই দেশে। আমরা তো ভাই মাস্টার মানুষ, তোমার ছেলেরে পড়াই বা তোমারে পড়াই, আরেকজনকে পড়াই, এভাবে পড়াই তো আমরা আছি। আপনি ভুল বললেন মাস্টার সাহেব। আপনি শিক্ষিত মানুষ হওয়ার পর আপনি যদি ঝাঁপায় পড়তেন, আপনার লগে হাজার মানুষ ঝাঁপায় পড়তো, কেউ চুপ থাকতো না। তুমি ঠিক বলছো রাসেল, আমরা যারা শিক্ষিত আছি অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়বো, এভাবে অন্যায় হইতে দেব না। মাস্টার, আপনি চুপ করেন, আপনি এর মধ্যে আইছেন কেন? যান, আপনি বাড়ি যান। এই ছেলে, ওরা ছাড়ো, যাও এখান থেকে যাও, আর যদি কোনদিন দেখি না খবরদার তোমার হাত কেটে দেবো আমি। যাও, চলো। চুপ, একদম চুপ। আরেকটা কথা বলবি না, আগুনের টুকরা টুকরা করে ফেলবো। যাবা তোমার আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। রাসেল, ওরা আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে, চলো। মাস্টার সাহেব চলেন, আমি আপনার বাসায় আগে। চলেন মাস্টার সাহেব, আপনি আমি বাসায় পৌঁছাই দিই। চলো। জি, আসেন। আয় তুই আয়।